উত্তরবঙ্গের অনেক অজানা বিপ্লবীদের কাহিনী এই বইটার মধ্যে প্রকাশিত হয়েছে, যা যতদূর আমি বিপ্লবীদের বই পড়েছি স্বাধীনতা আন্দোলনে, বাঙালিদের সেরকম ভাবে উত্তরবঙ্গের প্রতি যারা ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করেছে তাদের উল্লেখ নেই। কিন্তু ইন্দ্রজিৎ চক্রবর্তী উত্তরবঙ্গের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের কি ভূমিকা ছিল সেটা পরিস্ফুট করেছে, উল্লেখ করেছে এই বইটিতে। আমার আমার দাদা, আমার বড় ভাই, ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির হিস্ট্রিতে ফার্স্ট ব্যাচ, MA তে ফার্স্ট ব্যাচ ইতিহাসে পাশ করার পর ও পরিবেশ পশ্চিমবঙ্গব্যাপী যা ছিল সেই কারণে আমার মামা থাকতেন লন্ডনে, সেখানে দাদাকে পাঠিয়ে দেয়। সেখানে ও ছিল একাডেমিক লাইনে, ওখানে গিয়ে গেল বিজনেসম্যান। ওখানে হোটেল উদ্বোধন করলো 1টার থেকে 2টা। পশ্চিমবাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তের থেকে ওখানে সব লোক গিয়েছে তার কাছে। দাদা যথেষ্টভাবে সহযোগিতা করেছে। তার 40 বছর পর ও ইন্ডিয়াতে ব্যাক করে। তারপরে কলকাতায় দাদার ফ্ল্যাট ছিল, বৌদি এলো, দাদা এলো, আমি গিয়ে পৌঁছালাম। হঠাৎ বৌদি খুব অসুস্থ, 2-3টা হসপিটাল, আমরি, ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টার, পরে ধরা পড়লো যে বৌদির ক্যান্সার হয়েছে এবং সেটা অনেকভাবে আকার ধারণ করেছে, লাংস, হেড সবকিছু। বৌদি 6 মাস এই যুদ্ধে আমরা লড়াই করেছি। লন্ডনে দাদা নিয়ে যেতে পারলো না, বিনা পয়সায় চিকিৎসা করতে পারতো, কিন্তু সেই পরিস্থিতি ছিল না। বৌদি মারা যায়। দাদার 2 মেয়ে, একজন থাকে অস্ট্রেলিয়া, একজন থাকে লন্ডনে। আমরা দাদাকে নিয়ে এলাম আমাদের বাড়িতে, আমাদের পরিবারের সামনে। দাদাকে রেখে, দাদাকে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে আমার মিসেস, আমার সহধর্মিণী, আমার মেয়ে দিশা দাদাকে সবসময়ের জন্য উদ্যোগ দিয়েছে এই লেখাপড়ার মধ্যে। এই জন্য এই বইটা উদ্বোধন করেছিল। না, এটার আগে দাদা একটা বই লিখেছে, সেটা জয়েন্ট ভেঞ্চারে, ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সুভাষিস গুপ্ত। তারপরে এটা ও একক প্রচেষ্টায়, এটার সেকেন্ড পার্টও ওর লেখার উদ্যোগ আছে, ওর মনে জোর আছে, কিন্তু শরীর চলছে না, হাত পা কাঁপছে। বয়স কত? 86+87। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।